দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে ইউরোপ যাবার পথে নৌকা ডুবে প্রাণ হারানো ৮ বাংলাদেশি মরদেহ দেশে ফিরলেও জটিলতা কাটেনি। হত্যা মামলা থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর না হওয়ার বিপাকে নিহত স্বজনেরা। গেল ফেব্রুয়ারিতে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার চেষ্টার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত হয় ৮ বাংলাদেশি। তাদের মরদেহ দেশে পৌঁছেছে বৃহস্পতিবার দুপুরে। ২.৫ মাসেরও বেশি সময় পর মরদেহের দেখা মিললেও আইনি জটিলতায় তা বুঝে পাননি স্বজনরা। ময়নাতদন্ত ছাড়া মরদেহ বুঝে পাবেন না জানতে পেরে বিমানবন্দরে থাকা নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের দাবি, ময়নাতদন্ত ছাড়াই দিতে হবে মরদেহ। ডুবে মারা গেছে বলছে, কিন্তু যার সাথে তারা ফেরত আসছে তারা বলছে যে হত্যা করা হয়েছে। যেহেতু এরকম একটি ঘটনা হচ্ছে আমাদের কাছে আসছে এবং এই সংক্রান্তে একই বিষয়ে একটি মামলা হয়েছে, ঢাকা মেডিকেলে আমরা লাশগুলো নিব। সুরতহলের পরে যদি ম্যাজিস্ট্রেট বলে যে এটি হচ্ছে যে আমাদের পোস্টমর্টমের প্রয়োজন আছে, তাহলে আমরা পোস্টমর্টম করে তারপর আমরা স্বজনদের কাছে হস্তান্তর করব। এটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করব। ইউরোপের দেশ ইতালি গিয়ে আয়েশি জীবন পাবেন এমন আশ্বাসে কেউ ১০ লাখ, কেউ ২০ কিংবা ২৫ লাখ টাকা দালালদের দিয়েছেন। তবে ইউরোপ তো যেতেই পারেননি, বিদেশে জেলও খেটেছেন। স্বজনদের দাবি, নৌকাডুবির আগে নির্যাতনেরও শিকার হতে হয়েছে নিহতদের। ওরা যাওয়ার পর খুব মারপিট করছে। এদের আমরা টাকা দিছি ১৫ লাখ টাকা দিছি, তাতেও মারপিট করে ওই বক্সের ভিতরে আটকাইয়ে তারপর মারছে। লোক পারে ৩০ জন আর লোক দেশে হলো ৫৫ জন। এই কারণে হলো বোর্ডে টাইম না পারে নাই, বোর্ড বাস্ট হয়ে গেছে। আমার স্বামীরা বড় ভোট উঠায় নাই, ছোট ভোট উঠেছে। এই ছোট ভোট উঠে ৯ জন মানুষ নিজে বহাইছে, উপরে উঠা দিছে, পাড়াই পাড়াই বলে নিচে বহাইছে, উঠতে দেয় না। এই অভিবাসন প্রত্যাশীরা বৈধ উপায়ে দেশ ছাড়েননি বলে দেশে ফিরিয়ে আনা হলেও নির্ধারিত আর্থিক সহযোগিতা তারা পাবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক। মৃতদেহের আত্মীয়দেরকে ৩৫,০০০ টাকা চেক এখান থেকে প্রদান করা হবে দাফন কাফন এবং পরিবহন বাবদ, এবং পরবর্তীতে আমরা যে ৩ লাখ টাকা দিই সেটা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড না থাকলে আমরা দিতে এখান থেকে আপাতত পারবো না, এবং এ বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ডুবে যাওয়া ওই নৌকায় প্রায় ৫৩ অভিবাসন প্রত্যাশী ছিলেন। ঘটনাস্থল থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়, যার মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ভূমি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। টঙ্গীর চেরাগালিতে মহাসড়কের পূর্ব পাশে ৭৩% জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়। পরে উচ্ছেদকৃত স্থানে কাঁটা তারে বেড়া দিয়ে দখল বুঝে নেয় সড়ক ও জনপদ বিভাগ সওজ। আজ সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের উপসচিব আব্দুল লতিফ খান। এ সময় সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন ও গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরীফুল আলম উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। সমন্বয়হীনতায় খুলনা পরিণত হয়েছে ধুলার নগরীতে। বছরের পর বছর ধরে চলছে ড্রেনের সংস্কার কাজ ও সড়কে খোঁড়াখুড়ি। রাস্তায় জমিয়ে রাখা মাটি, ইট শুকির কারণে সৃষ্ট ধুলোয় পথচারী ও সাধারণ মানুষ দুর্ভোগের পাশাপাশি রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই গরমের ভিতরে ঠান্ডা চাই না, একটু খালি ধুলা দিয়ে বাঁচতে চাই। ধুলায় অতিষ্ঠ অসহায় মানুষের এ আকুতি দীর্ঘদিনের। তারপরও উন্নয়নের নামে যখন তখন সড়কে খোঁড়াখুড়ি থামছে না। বছরের পর বছর চলে যায়, কিন্তু সংস্কার কাজ আর শেষ হয় না। ফলে দুর্ভোগেরও কমতি নেই খুলনাবাসীর। ধুলায় ভাই মানে নাক মুখ পুরা একদম কামড়ায় ধরতেছে। এই ভাঙ্গা চূড়া রাস্তায় যে এত ধুলা, সরকার কি দেয় না ভাই? ধুলার জন্য শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। ধুলোবালিতে চললে নাক মুখ আটকে যায়, এতে তো রোগ কিছু সমস্যা হবে। ধুলার কারণে সামনের যানবাহনও ঠিকমতো দেখার উপায় নেই। সড়কের আশেপাশের গাছপালা ও যানবাহন সবই ধুলাময়। পানি ছিটানোর কথা থাকলেও সিটি কর্পোরেশন তা ঠিকমতো করছে না বলে অভিযোগ নগরবাসীর। তবে উন্নয়নের দোহাই দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান তার সীমাবদ্ধতার কথা। যেহেতু নির্মাণ কাজ চলছে, ড্রেনের মাটি কেটে রাস্তার পাশে রাখা হয়। তা কনজারভেন্সি বিভাগ থেকে আমরা কিন্তু নিয়মিত আমাদের বড় বড় যে ড্রেনের কাজ হচ্ছে, এই মাটি আমরা নিয়মিত অপসারণ করছি। বিভিন্ন সেবাদাতা সংস্থার সমন্বয়হীনতা, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও ধীরগতি এই দুর্ভোগের জন্য দায়ী বলে মনে করেন পরিবেশবিদরা। উন্মুক্ত জায়গায় বালি, ইট, পাথর সরকি রাখা হচ্ছে, যেটার থেকে প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ হচ্ছে। এই ব্যাপারে কর্তৃপক্ষের তেমন কোনো মনিটরিং বা কোনো অ্যাকশন মাঠে নাই। বায়ু দূষণের কারণে শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের শঙ্কা। ধুলাবাড়ির কারণে তো আমরা তো যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা এই ধরনের অসুখ বা যাদের রেসপিরেটরি ডিজিজ আছে, এই ধরনের যেসব অসুখ আছে বা কার্ডিয়াক যাদের প্রবলেম আছে, অ্যালার্জির যাদের প্রবলেম আছে, তাদের সমস্যাগুলো আরও অনেক বেশি ট্রিগার হয়ে যাচ্ছে। মানে অল্পতেই তারা অনেক বেশি অসুস্থতা বোধ করছেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবার সময় হলো বাজেটের বিরতি নেওয়ার, এরপর আরও জানিয়ে ফিরব। রাফায় অভিযান হবে নজিরবিহীন বিপর্যয়, ইসরায়েলকে ঠেকাতে গুতেরেসের আহ্বান। এবং 7 উইকেটে তৃতীয় টি-20 জিতে সিরিজ ভারতের।